যখন সাফায় উঠতে যাবে তখন বলবে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আবদাউ বিমা বাদা আল্লাহ। আমি ওইখান থেকে শুরু করছি, আল্লাহ যেখান থেকে শুরু করেছে। আমি সাই দৌড়ানো শুরু করছি সাফা থেকে। সাফা পাহাড়ের দিকে যাবে, যখন উঠবে তখন জিকির আজকার তাকবীর পাঠ করবে, ঘুরে এবার কাবা ঘরের দিকে তাকাবে। কাবা ঘরের দিকে তাকিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সাদাকা আবদাহু ওয়া নাসারা আবদাহু সাদাকা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজাবাল আহজাবা ওয়াহাদাহু। এই দোয়া পড়ার পরে হাত তুলে দোয়া করবে। হাত তুলে দোয়া করার কয়েকটি জায়গা রয়েছে, তার একটি হচ্ছে কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করা যায়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করা যায়, মারওয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করা যায়, আরাফার মাঠে হাত তুলে দোয়া করা যায়, মুজদালেফার মাঠে হাত তুলে দোয়া করা যায়, পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করা যায়। এইগুলি হাত তুলে দোয়া করার স্থান সাবা মাওয়াতেন। 7টি জায়গার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এরপরে মাথার চুল ছোট করতে হবে বা নেড়ে করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ছোট করে তাদের জন্য দোয়া করেছেন, তবে তৃতীয়বারে যারা নেড়ে কদের তাদের জন্য বেশি দোয়া করেছেন আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহ তুমি যারা মাথা নেড়ে করে তাদের ক্ষমা করে দাও। তখন সাহাবীরা বললেন ওয়ালিল মুকাসসিরিন, আল্লাহর নবী যারা চুল ছোট করে। আবার আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, যারা মাথা নেড়ে করে তাদের ক্ষমা করে দাও। সাহাবীগণ বললেন ওয়ালিল মুকাসসিরিন, আল্লাহ নবী যারা চুল ছোট করে। আবার আল্লাহ রাসূল বললেন আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন ওয়ালিল মুকাসসিরিন। এবার তৃতীয়বারে বললেন যারা চুল ছোট করে তাদেরও ক্ষমা করো, যারা চুল নেড়ে করে তাদেরও ক্ষমা করো।